হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউপিএসসি বলা। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা অলরেডি নিউজে দেখছো যে 4-5 দিন ধরে যেটা চলছে, তোমরা অলরেডি স্লাইড দেখেও বুঝতে পেরে গেছো যে যেটা সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় উঠে গেছে। নিউজ পেপারে হেডলাইন তোমরা দেখতে পাচ্ছ, প্লাস তার সাথে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে এবং প্রচুর একটা তর্ক বিতর্কের বিষয় এবং সব থেকে বড় কথা সবার মধ্যে আতঙ্কের বিষয় যে যারা হচ্ছে অলরেডি আমরা নিয়ে ফেলেছি কোভিশিল্ড ভ্যাকসিন, যেটা প্যারেন্ট কোম্পানি হচ্ছে তোমার মানে মাদার কোম্পানি যেটা তৈরি করেছিল, যে এটা হচ্ছে তোমরা জানো অ্যাস্ট্রাজেনিকা, যেটা ইংল্যান্ড বেস একটা কোম্পানি, এবং তারা স্বীকার করেছে যে হ্যাঁ তাদের হচ্ছে ভ্যাকসিনে কিছু কমতি ছিল বা কিছু হচ্ছে তোমার ডিফেক্ট ছিল, এবং যার ফলে হচ্ছে তোমার ব্লাড ক্লট, হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা ব্রেন হেমারেজের মতো কিছু রোগব্যাধি বা সিমটম হতে পারে। তো সেটা নিয়েই থাকছে আজকের একটা ছোট্ট ভিডিও। তো দেখবো আমরা এই ভিডিওদের মধ্যে পুরো একটু ডিটেলসে। তো শুরু করা যাক। তো কোভিশিল্ড আমরা জানি আমাদের করোনা ভ্যাকসিন। লাস্ট 1 ইয়ার তোমাদেরকে ভিডিওতে আমি বলেছিলাম যে লাস্ট 1 ইয়ার ধরে কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাকের সংখ্যাটা বেড়ে গেছে, এবং সেই হার্ট অ্যাটাকটা স্পেশালি কাদের মধ্যে দেখা যাচ্ছে না, নিউ জেনারেশন। আমি তোমাদেরকে ভিডিওতে শর্ট ভিডিওতে দেখে বলেছিলাম, দেখবে যে কে তারপর সিদ্ধার্থ শুক্লা আর এরকম অনেক ছোট ছোট বাচ্চা ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে দুম করে হঠাৎ হার্ট অ্যাটাক হচ্ছে এবং সেই সংখ্যাটা প্রচুর বেড়ে গেছে। ওকে, তো দেখে নেওয়া যাক। দেখো যে অ্যাস্ট্রাজেনিকা, যেটা আমি তোমাদেরকে বললাম যে হচ্ছে কোভিশিল্ডের, এটা হচ্ছে তোমার মাদার কোম্পানি যেটা ইংল্যান্ড বেসড। ওকে, মাদার কোম্পানি যেটা হচ্ছে ইংল্যান্ড বেসড একটি কোম্পানি। এরা কি করলো, এর সাথে যোগ হলো হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। সো অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখো দুজনেই বেশ বড় নাম করা। অক্সফোর্ড ইউনিভার্সিটি আমরা জানি যে সব থেকে ফেমাস একটা ইউনিভার্সিটি। তো এদের সাথে হচ্ছে মিলে এদের সায়েন্টিস্টরা কি করলো না, তোমার কোভিশিল্ড বা করোনার যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনের হচ্ছে তোমার ফর্মুলা তৈরি করলো। ওকে, এর ফর্মুলাটা ফর্ম করলো বা ফর্মুলাটা তৈরি করলো, এবং সেই ফর্মুলাটা দেওয়া হয়েছিল আমাদের ইন্ডিয়ান কোম্পানি, যেটা তোমরা জানো সিরাম ইনস্টিটিউট। সো সিরাম কোম্পানিকে এই ফর্মুলাটা দিল। সেই সিরাম কোম্পানি ইন্ডিয়াতে তৈরি করলো যে ভ্যাকসিন, তারা নাম দিল ভ্যাকসিনটার নাম হচ্ছে কোভিশিল্ড। ওকে, এই হচ্ছে তোমার হিস্ট্রি। তাহলে মাদার কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা, ইংল্যান্ডের হচ্ছে তোমরা জানো যে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে হাত মিলিয়ে সমস্ত সায়েন্টিস্টরা তৈরি করলো করোনা ভ্যাকসিনের ফর্মুলা, এবং সেটা দিল হচ্ছে সিরাম ইনস্টিটিউটকে। সিরাম ইনস্টিটিউট তখন ইন্ডিয়াতে সেটার নাম দিল কোভিশিল্ড, এবং তখন তারা মার্কেটে ভ্যাকসিন আনলো। তো তারা কি স্বীকার করলো যে কোভিশিল্ড ক্যান কজ রেয়ার সাইড এফেক্ট। তো তারা রিসেন্টলি শেয়ার করেছে যে হ্যাঁ আমাদের তৈরি যে কোভিশিল্ড ভ্যাকসিন তার মধ্যে কিছু কমতি ছিল, কিছু ডিমেরিট ছিল, যার জন্য হচ্ছে এই করোনা ভ্যাকসিন মানে এই করোনা ভ্যাকসিনের সাথে হার্টের রোগ, তোমার হচ্ছে বলতে পারো যে ব্রেন হেমারেজ বা স্ট্রোক, এই রোগগুলো আসছে। বাট হ্যাঁ, আমি সবাইকে তোমাকে এটুকুই ফোকাস করতে বলবো যে ফোকাস করো রেয়ারের ওপর, মানে ভেরি রেয়ার। ওকে, 10 লাখের মধ্যে একজনে। তাহলে এত বেশি প্যানিকড হওয়ার, এত বেশি আতঙ্কিত হওয়ার, এত বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই হেলদি থাকো, সুস্থ থাকো। আশেপাশে তোমাদের প্যারেন্টস থেকে শুরু করে, রিলেটিভ থেকে শুরু করে, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, নেইবার থেকে শুরু করে, তোমরা সবাই এই মেসেজটা ছড়িয়ে দাও যে অযথা আতঙ্কিত হবে না। দ্যাট ইজ ভেরি রেয়ার। 10 লাখের মধ্যে বা 1 লাখের মধ্যে একজনের হতে পারে। সো এটাই হচ্ছে ফান্ডা। ওকে, ঠিক আছে, চলো। তো আমরা অলরেডি দেখেছিলাম যে কোভিড-19 ভাইরাস, তোমরা জানো করোনা ভাইরাস 2019 যেহেতু এসেছিল 2019-এ, তো সেই জন্য তোমার নাম দেওয়া হয়েছে, ভাইরাসটার নাম হচ্ছে কোভিড-19। তো এই ভাইরাসটার জন্য আমাদের আশা করি 2020 সময় বা 2021 আমরা মনে আছে যে আমরা কি পরিমাণ সাফারার হয়েছিলাম, কতটা মৃত্যু মিছিল আমরা দেখতে পেয়েছিলাম, সেটা আমরা প্রত্যেকে জানি। সো 2019-20 এই সময় করোনা পুরো হোয়াইট বা প্রচণ্ড পরিমাণে স্প্রেড করে যায়, এবং যে কোনো ভাইরাস যখন প্রচণ্ড পরিমাণে প্যান্ডেমিক হয়, মানে পুরো ধ্বংসলীলা চালায়, তখন কিন্তু ভ্যাকসিনের দরকার হয়। ভ্যাকসিন মানে প্রত্যেকে জানো টু কিল দ্য ভাইরাস। সো এই ভাইরাসটাকে মারার জন্য ভ্যাকসিনের দরকার হয়। ওকে, ঠিক আছে।
চলো তাহলে আমরা প্রত্যেকে জানি যে ফার্স্ট যখন আমাদের ভ্যাকসিন হয়েছিল, ফার্স্ট ভ্যাকসিনের নাম আমরা প্রত্যেকে জানি কি না, পক্স, তাই তো, স্মল পক্স যেটা তৈরি করেছিলেন আমরা জানি বিজ্ঞানীর নাম ছিল এডওয়ার্ড জেনার। সেজন্য এনাকে বলা হয় ফাদার অফ ভ্যাকসিনেশন, ফাদার অফ ভ্যাকসিনেশন বা ফাদার অফ ইমিউনোলজি বলা হচ্ছে, এটা আমরা অলরেডি পড়েছি। তো জেনার অ্যাকচুয়ালি কিন্তু এই স্মল পক্স ভ্যাকসিনটা ফার্স্টে কিন্তু গরুদের ওপর বা কাউদের ওপর অ্যাপ্লাই করেছিল। অ্যাকচুয়ালি কাউ পক্সের জন্য বানানো হয়েছিল এই ভ্যাকসিনটা। পরবর্তীকালে সেটা হিউম্যানের উপর যখন অ্যাপ্লাই করা হলো তখন সাকসেসফুলি দেখা গেল রোগটা সেরে গেল। ওকে, তো এই জন্য যখনই কোনো রোগ প্রচণ্ড পরিমাণে ওয়াইড স্প্রেড হয়ে যায়, প্যান্ডেমিক হয়ে যায়, প্রচণ্ড ডেডলিয়েস্ট হয়ে যায়, তখন কিন্তু একটা ভ্যাকসিনের আমাদের বা টিকার দরকার হয়। যেরকম আমরা সবাই ছোটোবেলা থেকে নিয়েছি পোলিও টিকা, আর হেপাটাইটিসের টিকা, রোটা ভাইরাসের টিকা, মেয়েদের ক্ষেত্রে দেখবে সার্ভাইকাল ক্যান্সারের টিকা। তো এরকম আমরা প্রচুর অলরেডি ভ্যাকসিন নিয়ে ফেলেছি। সেরকমই অ্যাস্ট্রাজেনিকা কোভিডের জন্য বানালো কোভিশিল্ড ভ্যাকসিন। তাহলে দেখে নেওয়া যাক যে ভ্যাকসিন আমাদের শরীরে কিভাবে কাজ করে। দেখো, এই হচ্ছে আমাদের একটা শরীরে দুটো মেইন জিনিস, যেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। অ্যান্টিবডি মানে হচ্ছে দ্যাট ইজ দ্য প্রোটিন, ঠিক আছে। আমাদের যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, করোনা ভাইরাসের যে ভ্যাকসিন ছিল, সেই ভ্যাকসিনের মধ্যে ছিল কিল্ড করোনা ভাইরাস। যে কোনো ভ্যাকসিন যখন আমাদের দেওয়া হয় সেই ভ্যাকসিনের মধ্যে থাকে কিল্ড ভাইরাস বা হচ্ছে তোমার লাইভ ভাইরাস, ঠিক আছে। তো করোনা বা কোভিশিল্ডের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে কিল্ড করোনা ভাইরাস। তো এই কিল্ড করোনা ভাইরাস এটা আমাদের বডিতে যখন ভ্যাকসিন আমরা নিলাম তখন সেটা কি বাইরে থেকে আসছে, সো এটা ফরেন পার্টিকেল। তো এটা হচ্ছে আমাদের শরীরে ফরেন পার্টিকেল হিসাবে ঢুকলো, রাইট, ফরেন পার্টিকেল হিসাবে ঢুকলো, ঠিক আছে। তার মানে এটা হলো একটি অ্যান্টিজেন। এর এগেনস্টে আমাদের শরীরে কি তৈরি হবে, এর এগেনস্টে আমাদের শরীরে তৈরি হবে দ্যাট ইজ দ্য অ্যান্টিবডি। এর এগেনস্টে তৈরি হবে অ্যান্টিবডি। কোথায় তৈরি হবে, প্লাজমা। প্লাজমা কোথায় থাকে না, ব্লাডের মধ্যে থাকে, রক্তরস, ব্লাডের মধ্যে থাকে হচ্ছে প্লাজমা। সো প্লাজমার মধ্যে অ্যান্টিবডি থাকলো। এবার যখন আমাদের নিউ লাইভ করোনা ভাইরাস এলো, জীবন্ত করোনা ভাইরাস যখন আমাদেরকে অ্যাটাক করবে, তখন কি করছে এই অ্যান্টিবডি, হঠাৎ করে তার ঘুম ভাঙলো, আরে একে তো আমি চিনি, অলরেডি আমি চিনি, কারণ এ তো অলরেডি ডেড ফর্মে এসেছিল, তার এগেনস্টে অলরেডি অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হয়ে গেছে। সো লাইভ যখন করোনা ভাইরাস আমাদের শরীরে ঢুকছে বা যে কোনো ভাইরাস যখন ঢুকছে, তার এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল তারা অ্যাক্টিভ হবে এবং তাদেরকে মেরে ফেলবে। তখন আমাদের ভ্যাকসিনের জন্য আমাদের তখন কি হচ্ছে, এই রোগ ব্যাধিগুলোকে নিরাময় করা সম্ভব। তো এটাই দেখো একটা অ্যান্টিবডি স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য ওয়াই শেপড ইন নেচার। তাহলে ওয়াই উই গট ভ্যাকসিনেটেড, তাহলে আমরা কেন ভ্যাকসিন নেব, টু ফর্ম অ্যান্টিবডি। অ্যান্টিবডি কোথায় তৈরি হচ্ছে, প্লাজমার মধ্যে তৈরি হচ্ছে। যে প্লাজমা কোথায় থাকে না, রক্তের একটা পার্ট হচ্ছে প্লাজমা, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডি কি করছে, যে কোনো মানে ভাইরাসকে বা যে কোনো ব্যাকটেরিয়াকে বা যে কোনো রোগ ব্যাধিকে মারতে সাহায্য করছে। দ্যাটস ওয়াই অ্যাস্ট্রাজেনিকা বানালো হচ্ছে কোভিশিল্ড। ওকে, চলো এবার দেখে নিই তার এফিকেসি কি আছে। তো যে ভ্যাকসিনটা বানালো তখন অ্যাস্ট্রাজেনিকা বললো যে তাদের হচ্ছে যে ভ্যাকসিনটা বানালো কোভিশিল্ড, কোভিশিল্ডের এফিকেসি রেট হচ্ছে তারা দিল 73%। তো এফিকেসি মানে বুঝতে পারছো যে কতটা হচ্ছে এফেক্টিভ তোমার শরীরে, মানে 73% হচ্ছে রোগটা নিরাময় করতে সাহায্য করছে। তোমরা এছাড়াও জানো সমসাময়িক আরও অনেক ভ্যাকসিন ছিল, কোভ্যাক্সিন এসেছিল আরেকটি, বা দেখো মডার্না, ফাইজার, এরকম অনেক, স্পুটনিক, এরকম প্রচুর তোমরা ভ্যাকসিন দেখেছিলে। সো কোভ্যাক্সিন দেখো এফিকেসি রেট হচ্ছে 81%, আর তোমার কি বললো, অ্যাস্ট্রাজেনিকা বললো তাদের হচ্ছে কোভিশিল্ডের এফিকেসি রেট হচ্ছে 73%, মডার্না 94%, স্পুটনিক 92%, এবং দেখো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা বা কোভিশিল্ডের 73 থেকে 76%। ওকে, তার মানে এটা হচ্ছে এফিকেসি রেট, মানে সার্ভাইভাল রেট, বা হচ্ছে তুমি বলতে পারো যে রোগ ব্যাধি কতটা ভালো হচ্ছে তোমার নিরাময় করতে পারে, সেটাই হচ্ছে তাদের এফিকেসি রেটটা দিয়ে দিল।
আচ্ছা, এবার হচ্ছে কি বলছে না, কেন এত নিউজের এত মানে রমরমিয়ে চলছে একটা তর্ক বিতর্ক, প্রচুর মানুষের আতঙ্কিত একটা কারণ আমরা জানি যে অলরেডি তোমাদের যে সিরাম ইনস্টিটিউট সে অলরেডি 176 করোড় পিপলকে মানুষজন আমরা এই অলরেডি নিয়ে ফেলেছি কোভিশিল্ড ভ্যাকসিন। তাহলে দেখো নট আ ম্যাটার অফ জোক, একজন নয়, দুজন নয়, 10,000 নয়, 15,000 নয়, অলরেডি দেখো থ্রু আউট ইন্ডিয়া 176 কোটি মানুষের বডিতে গেছে এই ভ্যাকসিন। সো আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক সবার বডিতে। তাহলে কি রোগ মানে কি হচ্ছে সিমটম দেখা যাচ্ছে দেখে নাও। কোভিশিল্ড ভ্যাকসিন মে লিড টু, বারবার বলছি কথাটা খেয়াল করো, রেয়ার সাইড এফেক্ট, যে সাইড এফেক্টের নাম দিয়েছে TTS। হোয়াট ইজ TTS? TTS, T ফর হচ্ছে থ্রম্বোসিস, T ফর থ্রম্বোসিস। হোয়াট ইজ থ্রম্বোসিস? থ্রম্বোসিস মানে হচ্ছে পরিষ্কার কথা বলবো আমরা ব্লাড ক্লট। ওকে, ব্লাড ক্লটস ইন বডি, আমাদের শরীরের ভেতরে যে কোনো জায়গায় একটা রক্ত জমাট বাঁধতে পারে বা ব্লাড ক্লট হতে পারে, দ্যাট ইজ দ্য ফার্স্ট টি, থ্রম্বোসিস। চলো নেক্সট টি ফর থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বো মনে আছে আমরা পড়েছি আরবিসি অ্যানাদার নেম এরিথ্রোসাইট, আর ডব্লিউবিসি লিউকোসাইট, প্লেটলেট, থ্রম্বোসাইট। সো থ্রম্বো মানে হচ্ছে পরিষ্কার কথা প্লেটলেট বা অনুচক্রিকা। সাইটোপেনিয়া মানে হচ্ছে কি না প্লেটলেট সেল ডিক্রিজ করছে, প্লেটলেট সেলস ডিক্রিজ করছে, তোমার শরীরে কি প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা কমছে। প্লেটলেটের কাজ আমরা প্রত্যেকে জানি, রক্ত তঞ্চনে সাহায্য করে, কোথাও কেটে গেলে সেই জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে প্লেটলেট। তাহলে প্লেটলেট যেটা ডেঙ্গুর ক্ষেত্রে হয়, প্লেটলেট কমে গেলে কি হচ্ছে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, রাইট। তাহলে দেখে নি কি হচ্ছে, এই দেখো তোমাদের নর্মাল ব্লাড ভেসেল বা নর্মাল হচ্ছে আর্টারি বা বলতে পারো নর্মাল ব্লাড ভেসেল। সো আর্টারি বা নর্মাল ব্লাড ভেসেল মধ্যে ধমনির মধ্যে রক্ত সুন্দরভাবে ফ্লোট করছে, যার মধ্যে আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, প্লেটলেট আছে। বাট ইন কেস অফ থ্রম্বোসাইট কি হচ্ছে, যদি তোমার দেখা গেল এইরকম হঠাৎ করে যদি জমাট বেঁধে যায়, থ্রম্বোসিস হয়ে যায় হঠাৎ করে, তাহলে কি হবে, এরকম এরা হচ্ছে কি ব্লাড ক্লট। তাহলে হঠাৎ করে তোমার আর্টারির মধ্যে যদি ব্লাড ক্লট হয়, রক্ত যেভাবে ফ্লোট করা উচিত ছিল হবে না, তাহলে রক্ত জমাট বেঁধে যাবে। আমাদের রক্তের কাজ প্রত্যেকে যেন অক্সিজেন ক্যারি করা থ্রু আউট দ্য বডি। তাহলে যদি ব্রেনের মধ্যে ব্লাড ক্লট হয় তাহলে ব্রেনে অক্সিজেন পাবে না, ব্রেন কাজ করা বন্ধ করে যাবে। যদি হার্টের মধ্যে ব্লাড ক্লট হয় তাহলে বুঝতে পারছো তাহলে কি হচ্ছে, প্রপার অ্যামাউন্টে হার্ট পাবে না, অক্সিজেন পাবে না, কাজ করতে পারবে না, রক্ত পাবে না। সো হার্ট অ্যাটাক বা তোমার হার্ট ব্লক হওয়ার চান্স থাকে। যদি ব্লাড ভেসেলের মধ্যে ব্লক হয় তাহলে একইভাবে বলতে পারো যে অক্সিজেন আমাদের সারা শরীরে পৌঁছতে পারবে না। তো দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। তাহলে বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে তোমার এই ভ্যাকসিনের মাধ্যমে হচ্ছে তোমার ব্লাড ক্লট বা হচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা ব্রেন হেমারেজ হচ্ছে। তো এটাই হচ্ছে মেন। তাহলে হঠাৎ করে যদি এইরকম ব্লাড ক্লট হয়ে যায় তাহলে কি হচ্ছে, অক্সিজেন ক্যারি করতে পারবে না, ব্রেনে অক্সিজেনের অভাবে ব্রেন কাজ করতে পারবে না, ব্রেন হেমারেজ হবে, রক্তক্ষরণ হবে, হার্টের মধ্যে ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য TTS syndrome. Thrombosis মানে any type of clot occurs in the body. Thrombocytopenia মানে বুঝতে পারছো প্লেটলেট কমে গেছে, এবং হচ্ছে তার সাথে আমরা TTS মানে সিনড্রোম। তাহলে হোয়াট ইজ TTS, তাহলে পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। ওকে, ব্লাড ক্লটের সাথে হচ্ছে আমাদের রক্তকণিকা বা অনুচক্রিকার সংখ্যা কমে যাচ্ছে। ওকে, ঠিক আছে। বাট হ্যাঁ, এটা যাদের ক্ষেত্রে যেটা তোমাদেরকে অলরেডি বললাম যে ভীষণভাবে রেয়ার, সো তাদের ক্ষেত্রেই হবে যাদের ক্ষেত্রে অলরেডি আগে থেকে হার্টের কোনো সমস্যা আছে, যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, অলরেডি লাংসের কোনো একটা ইনফেকশন আছে, তারা কিন্তু বেশি চান্স থাকে এইটা অ্যাটাকের। ওকে, বাট নর্মাল মানুষদের ক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা হবে না। তাহলে দেখে নাও সিমটমস, যদি তোমার শরীরে রক্ত তঞ্চন মানে প্লেটলেট কমে যায় তখন কি হবে, অলরেডি বললাম থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে আমাদের যদি শরীরে কমে যাচ্ছে, প্লেটলেট বা অনুচক্রিকা কমে গেলে রোগটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। তার সিমটম কি দেখো,
ওকে, যে কোনো জায়গায় দেখো হঠাৎ করে তোমার প্রচণ্ড পরিমাণে কি হচ্ছে, ব্লিডিং হবে। কারণ ব্লিড ইজিলি মানে বুঝতেই পারছো যে তোমার রক্ততঞ্চন হচ্ছে না, হুট করে হচ্ছে তোমার কি হচ্ছে না ব্লিডিং হওয়ার চান্স, নাক থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং বেরোচ্ছে, ব্লিডিং গামস হচ্ছে, হ্যাঁ, হঠাৎ করে প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছ। তো এইগুলো হচ্ছে তোমার সিমটমস। ওকে, চলো এবার চলে আসি হচ্ছে কি করব। তো আমি দেখো যেটা বলেছিলাম তোমাদেরকে যে অলরেডি আমরা সবাই ভ্যাকসিন নিয়ে ফেলেছি, তো সেটাকে তো আর শরীর থেকে বার করতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হার্ট ভালো রাখতে হবে, আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে যাতে আমাদের এই রোগ ব্যাধিগুলো না অ্যাটাক করে। যাতে তোমাদের ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে দেখো অলরেডি তোমাদেরকে আমি WBPSC ওয়ালার চ্যানেলে প্রায় 4-5 মাস আগে বলেছিলাম যে দেখে নাও তোমার হচ্ছে হোয়াট ইজ দ্য মেন রিজন ফর হার্ট অ্যাটাক। ঠিক আছে, তো এই চ্যানেলে আমি লাস্ট 6 মাস আগে একটা ছোট্ট শর্টসের মাধ্যমে তোমাদের বলেছিলাম যে রিসেন্টলি কেন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাক বেড়ে গেছে, সো হোয়াট ইজ দ্য রিজন। সো এই হচ্ছে দেখে নাও তাহলে আমাদের রিজন কি। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম রিজনের মেন ছিল আমরা প্রচুর পরিমাণে সুগারি ফুড খাচ্ছি, প্রচুর পরিমাণে সল্ট ব্যবহার করছি, প্রচুর পরিমাণে ময়দা খাচ্ছি, লাইক মোমো থেকে শুরু করে যে কোনো জিনিস দেখবে, চাউমিন, ম্যাগি, তারপর হচ্ছে তোমার কি বলে ওটাকে, পরোটা, রোল, প্রচুর পরিমাণে আমরা জাঙ্ক ফুড যেগুলো মেনলি ময়দা দিয়ে তৈরি সেগুলো খাচ্ছি। তাছাড়াও আমরা প্রচণ্ড পরিমাণে স্ট্রেস, প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছো, তাছাড়া হচ্ছে কি না স্মোকিং। সো এত কিছুর জন্য হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে কিভাবে তুমি তোমার হার্টকে হেলদি রাখবে একটু দেখা যাক। সো আমাদের সবার দরকার হচ্ছে হেলদি আমাদের হার্ট। তাহলে প্রথমেই দেখো সবাইকে বলবো একটু অ্যাভয়েড করো প্লিজ, হচ্ছে সবাই একটু স্মোকিংটা অ্যাভয়েড করো ভীষণভাবে। যারা যেখানে দেখছো যে অলরেডি, সো একটু চেষ্টা করো আমাদের হেলদি লাইফস্টাইল লিড করা বা তোমার হার্টকে সুস্থ রাখা। সো অ্যাভয়েড স্মোকিং। মুভ ইউর বডি, মানে ডেলি একটু করে 10-15 মিনিট বা 20-25 মিনিট একটু এক্সারসাইজ করো। প্রথম করলে দেখবে শরীর ব্যথা করবে, তারপর আস্তে আস্তে দেখবে বডিটা ঠিক হয়ে যাবে। সো যোগা করো, মেডিটেশন করো, এক্সারসাইজ করো, হাঁটো, পারলে একটু দৌড়াও। সো তার মানে তোমার বডিকে মুভ করাও, মানে সারাক্ষণ বসে থাকতে না বলছে, ঠিক আছে। ইমপ্রুভ ইউর ডায়েট, ডায়েট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, মানে সমস্ত ক্ষেত্রে ডায়েট দেখবে ভীষণভাবে একটা ম্যান্ডেটারি ভূমিকা পালন করে। সো প্লিজ সবাই একটু সবুজ শাকসবজি খাও, একটু হেলদি ডায়েট মেনটেন করো, লেস স্পাইসি লেস অয়েলি খাবার দাবার খাও, মানে হেলদি ডায়েট, ফ্রুটস রাখো। আচ্ছা, তারপর দেখে নাও তোমার ওয়েট ঠিকঠাক রাখো, বেশি মোটা হয়ে যেও না। ব্লাড প্রেশার যাদের সমস্যা আছে ব্লাড প্রেশারকে একটু বা কোলেস্টেরলকে একটু ঠিকঠাকভাবে রাখো। লোয়ার ইউর স্ট্রেস, দ্যাট ইজ দ্য মেজর সমস্যা এই আমাদের সোসাইটিতে এখন প্রচণ্ড পরিমাণে আমরা চাপ নিয়ে ফেলি বা প্রেশার নিয়ে ফেলি। সো যতটা পারো রিল্যাক্সে থাকার চেষ্টা করো, যতটা পারো চাপ কমাও। আলটিমেটলি সবার ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে, চাপ নিয়ে কি হবে লাইফে। সো চেষ্টা করো যতটা কুল থাকা যায়, যতটা প্রেশার কমানো যায়, যতটা চাপ কমানো যায়। লোয়ার ইউর স্ট্রেস লেভেল বলেই দিলাম। প্র্যাকটিস গুড হাইজিন, মানে ভালো খাবার দাবার খাও, ঠিক আছে। আর্লি তোমার একটু তার চেষ্টা করো যে তাড়াতাড়ি শুতে যাওয়ার, হ্যাঁ, মানে 11টা 11:30 ম্যাক্সিমাম 12টার মধ্যে শুয়ে পড়ো, ওদিকে সকাল সকাল ওঠো। সো একটু ভালো হ্যাবিটগুলো মেনটেন করো, তাহলেই দেখবে তোমার হার্ট সুস্থ থাকবে। ওকে, তাহলে একইভাবে সবার লাস্টে এটুকুই বলবো, ছোট্ট একটা ভিডিও বানালাম তো কিভাবে হচ্ছে এটা ছড়াচ্ছে এই রিউমার্সটা বা নিউজটা। বাট সবার ফার্স্টে বলবো যে অলরেডি যারা মানে লেখাটা ভালো করে পড়বে, দ্যাট ইজ দ্য রেয়ার। সো রেয়ার হচ্ছে মানে 10 লাখের মধ্যে একজনের হচ্ছে। তো এত বেশি প্যানিক হবে না, এত ভয় পাবে না, এত আননেসেসারি রিউমার্স ছড়াবে না, ভয় দেখাবে না, তাতে আমাদের সবার মনে একটু সমস্যা হয়। তাহলে প্রথমেই তোমাদেরকে আরেকবার রিভিশন করে দিচ্ছি, রিভাইজ করে দিচ্ছি যে যাদের অলরেডি এই সমস্ত কোনো রোগ ব্যাধি আছে, লাইক হার্টের রোগ, লাংসের কোনো ইনফেকশন, ব্রেনের কোনো সমস্যা আছে, বা তাদের বিপির কোনো প্রবলেম আছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বেশি হচ্ছে অ্যাটাক করে, নট সবার ক্ষেত্রে। ওকে, সো আননেসেসারি একটু বেশি হাইপার হয়ে যাবে না বা এত প্যানিক হবে না। সবাইকে বলে দেবে যে একটু হেলদি লাইফস্টাইল যদি আমরা একটুখানি মেনটেন করতে চলি, তাহলে সমস্ত রোগ ব্যাধি থেকে দেখবে আমরা নিরাময় পেতে পারি। তাহলে অযথা তোমরা ভয় পাবে না, আতঙ্কিত হবে না। সমস্ত এই যে টিপসগুলো বললাম এগুলো একটু শেয়ার, মানে একটু ফলো করো, তাহলেই তোমাদের হার্ট হেলদি থাকবে। তাহলে অযথা ভয় পাচ্ছ না, এবং সমস্ত হচ্ছে সবার কাছে এই নিউজটা ছড়িয়ে দাও যাতে তোমরা সবাই ভালো থাকতে পারো। ওকে।
আচ্ছা, যাওয়ার আগে আরেকটা জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দেবো। আমাদের সবার একটা দেখবে খুব টেন্ডেন্সি থাকে, খুব ব্যাড হ্যাবিট, যে কোনো কিছু একটা ব্যথা হয়েছে শরীরে চট করে আমরা দোকানে চলে যাই, যে কোনো মেডিসিন শপে গিয়ে বলি আমাকে যে কোনো একটা পেন কিলার দিন, আমার এখানে ব্যথা হচ্ছে ওখানে ব্যথা হচ্ছে। সো আমাদের ভীষণভাবে একটা বাজে হ্যাবিট, যে কোনো ওষুধ দোকানে গিয়ে একটা পেন কিলার খেয়ে নিই যাতে আমাদের রোগ ব্যাধি ভালো হয়ে যায়, ডাক্তার দেখাতে হয় না। সো পেন কিলারের মধ্যে একটা ভীষণভাবে বাজে পেন কিলার দেখবে অ্যাসপিরিন নামক, যেটা কিন্তু প্লিজ স্টপ করো, কারণ অ্যাসপিরিন অলরেডি আমাদের ব্লাডকে পাতলা করে দেয়। সো যাদের এইরকম সমস্যা আছে, যাদের অলরেডি প্লেটলেট কাউন্ট কম আছে, তারা কিন্তু এই অ্যাসপিরিনটা একেবারেই নেবে না, আরও ব্লাড পাতলা করে দেয়, প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ডোন্ট বি প্যানিক এবং স্টে হেলদি, বি পজিটিভ। সবাইকে পরবর্তীকালে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, এবং তোমাদের কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো টাটা।